অলরেডি তো আপনারা একটি খুশির খবর পেয়েই গেছেন, সেটা হচ্ছে এরপর থেকে আপনাকে কিন্তু প্রত্যেকটা ট্রানজ্যাকশনে ডবল অথেন্টিকেশন করতে হচ্ছে না। অর্থাৎ দিনের শুরুতে যদি একবার 2FA করে আপনি দোকান থেকে বেরিয়ে যান, তাহলে আপনার দোকানে থাকা ছেলেটি সারাদিন কিন্তু APS-এ কাজ করতে পারবে। এটা একটা খুশির খবর। আর 2 নম্বর যেটা খবর, সেটা হচ্ছে দুঃখের খবর, বিশেষ করে যারা এয়ারটেল এবং জিও ব্যবহার করে। 3রা জুলাই থেকে কিন্তু প্রত্যেকটা রিচার্জ প্ল্যানের দাম কিন্তু পাল্টে যাচ্ছে এবং সেটা পাল্টে গিয়ে বেড়ে যাচ্ছে। এটা তো দুঃখের খবর। কিন্তু আপনারা যারা যারা রিচার্জের ব্যবসা করেন তাদের জন্য কিন্তু এটা একটা ভালো খবর। অর্থাৎ রিচার্জের যদি অ্যামাউন্ট বাড়ে আপনি কমিশন বেশি পাবেন। সুতরাং আপনি যদি চাইছেন যে কোনো একটা রিচার্জের আইডি নেবেন, তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। আপনি যদি এমন কোনো ব্যক্তি যিনি দেখছেন এই ভিডিওটি, নিজের পার্সোনাল প্রয়োজনেও এই রিচার্জ আইডি আপনি নিতে পারেন এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনি এক্সট্রা কিছু টাকা বাঁচাতে পারবেন এই মুহূর্তে, আজকের দিনে দাঁড়িয়ে। তো আজকের এই ভিডিওতে আমি মূলত 4টে বিষয় নিয়ে আলোচনা করব। এই 4টে বিষয় কি? 1 নম্বর, শিখো অ্যাপস কি। শিখো অ্যাপস ইউটিউব খুললেই আপনারা দেখেন মাঝে মাঝে শিখো অ্যাপসের বিজ্ঞাপন, যে এই শিখো অ্যাপস ডাউনলোড কর ভাই, এটা অ্যাপটা ডাউনলোড করলে আধার কি ঘরে বসে আধার কার্ড আপডেট করা যাবে, আধার কার্ডের ফটো চেঞ্জ করা যাবে, ড্রাইভিং লাইসেন্স করা যাবে ঘরে বসে, প্যান কার্ড তৈরি করা যাবে। তো এই শিখো অ্যাপস কি জেনুইন নাকি রিয়েল, এটা নিয়ে আলোচনা করব। আর নাম্বার 2 যেটা বলবো সেটা হচ্ছে L1 ডিভাইস। এই L1 ডিভাইস কি আপনার কেনা উচিত। 3 নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে কোন কোম্পানিতে আপনার কাজ করা উচিত, মানে কোন AEPS কোম্পানিতে আপনার এই মুহূর্তে কাজ করা উচিত। আর যেটা 4 নম্বর সেটা হচ্ছে সেফ আর সিকিউর ভাবে ট্রানজ্যাকশন করতে হলে আপনার কোন ডিভাইস কেনা উচিত। তো চলুন শুরু করছি। নাম্বার 1, এই যে শিখো অ্যাপস কি। দেখুন, শিখো অ্যাপস হচ্ছে এমন একটা অ্যাপস, যে অ্যাপসটা ডাউনলোড করার পর আপনি যে কাজের জন্য ডাউনলোড করছেন সেই কাজটা যখনই করতে যাবেন আপনার সঙ্গে কিন্তু পেমেন্ট চাওয়া হবে, অর্থাৎ সাবস্ক্রিপশন ফি। আপনি পেমেন্ট করে দিলেন, পেমেন্ট করার পর এবার আপনি ভাবলেন যে আমি আমার আধার কার্ডের ফটোটা চেঞ্জ করব বা আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করব। তো সেখানে কি হবে, আপনি সমস্ত কিছু কাজ কমপ্লিট করবেন, করার পর আপনাকে বলে দেবে যে নিকটবর্তী আধার সেন্টারে যান। ঠিক আছে, তো আধার সেন্টারেই যদি যাব তাহলে আমার মোবাইলে শিখো অ্যাপটা ডাউনলোড করার কি দরকার ছিল, আর আমি কেনই বা করবো, আর কেনই বা পেমেন্ট করলাম, এটা তো আপনার মনে প্রশ্ন জাগবেই। সুতরাং এই শিখো অ্যাপস আপনার ডাউনলোড করার কোনো প্রয়োজন নেই। যদি আপনার এক্সট্রা ফেলে দেওয়ার মতো টাকা থাকে তাহলে এই শিখো অ্যাপ ডাউনলোড করবেন আর পেমেন্ট করবেন। ঠিক আছে, এটা গেল শিখো অ্যাপসের বিষয়। আর 2 নম্বর যেটা বললাম L1 ডিভাইস কি কেনা উচিত নাকি উচিত নয়। দেখুন, আমরা সমস্ত রিটেলাররা যখনই L1 ডিভাইসে শিফট হয়ে যাব তখন কিন্তু NPCI এই সমস্ত ব্যাংকগুলোকে চাপ দেবে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ বরোদা, এই সমস্ত ব্যাংকগুলোকে চাপ দেবে যে আপনারা অফার্স ট্রানজ্যাকশনটাকে অন করুন, এবং যখনই NPCI চাপ দেবে ওরা কিন্তু তুলতে বাধ্য হবে, এবং সেই ক্ষেত্রে আপনি যে কোনো ব্যাংকের টাকা তোলা ফেলা করতে পারবেন। তাহলে আপনার L1 ডিভাইসে শিফট হয়ে যাওয়া উচিত। 3 নম্বর যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে কোন কোম্পানিতে কাজ করবেন। দেখুন, কোনো কোম্পানির নাম আমি করব না, তবে বর্তমানে 2টো কোম্পানি, এই 2টো কোম্পানিগুলোর নাম আপনারা কমেন্ট করবেন। 2টো কোম্পানি কিন্তু খুব মানে আর্থিক কেলেঙ্কারিতে ফেঁসে গেছে। তো সেই কোম্পানিগুলো এখন কাস্টমারের সঙ্গে, মানে আপনারা যারা রিটেলার, সেই রিটেলারদের সঙ্গে কিন্তু টাকা তোলার চেষ্টা করছে, টাকা নেওয়ার চেষ্টা করছে। সেই জন্য তারা কি বিক্রি করছে, সেই জন্য তারা হাওয়া বিক্রি করছে। হাওয়া, যে এই এত টাকা দিয়ে আপনারা এই হাওয়াটা কিনুন, এই হাওয়া প্ল্যানটা কিনুন, তাহলে এই দিনের শুরুতে আপনাকে এইটা করতে হবে না, ওইটা করতে হবে না, আপনাকে ওই প্রথম সেটেলমেন্টটা ফ্রিতে পাবেন, আপনি কমিশনটা এই দেখুন কমিশন চার্ট, এত টাকা পাবেন, আপনার কমিশন লিস্ট বেড়ে যাবে, ডিএমটি করলে এত পাবেন, অ্যাকাউন্ট খুললে আগে যা পাচ্ছিলেন তার থেকে আরও বেশি টাকা পাবেন। এই সমস্ত প্রলোভন দেখিয়ে কিছু কিছু কোম্পানি হাওয়া বিক্রি, রয়নেট কোম্পানি খুব ভালো, ইজিপে কোম্পানিও খুব ভালো, আরও অনেক ভালো ভালো কোম্পানি আছে, আপনারা কাজ করতে পারেন। কিন্তু একদম হাইফাই কোম্পানিতে কাজ করবেন না। কি কারণ সেটা বলে দিলাম। আর লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে সেফ আর সিকিউর ভাবে যদি আপনি কাজ করতে চান
তাহলে আপনি কোন ডিভাইস নিয়ে কাজ করবেন। দেখুন, আপনি যদি সেফ আর সিকিউরভাবে কাজ করতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই আইরিস ডিভাইস নিয়ে কাজ করা। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।